মাওলা মুহাম্মদ বলেছেন যে মাওলা মুহাম্মদ নিজকে বলেছেন যে আমি মদিনাতুল ইলম অর্থাৎ জ্ঞানের নগরী এবং আলী তার দরওয়াজা। তার আবির্ভাব হয়েছিল মক্কার হেরেম শরীফের কাবা ঘরের ভেতরে। মাওলা আলী আলাইহিসসালাতু ওয়াসসালামের আবির্ভাব দিবস। আমরা যারা মাওলা মুহাম্মদ এবং মাওলা মুহাম্মদের বংশধর মা ফাতেমা, মাওলা আলী, হাসান, হুসেন এবং তৎপরবর্তী সকল আহলে বায়তের অনুসারী আছি, আমরা তাদের প্রতি আমাদের ভক্তি, শ্রদ্ধা, প্রেম, ভালোবাসা, জীবনের উৎসর্গ, মুওয়াদ্দাত, সকল কিছু, আমাদের সমস্ত কিছুর উৎসর্গ তাদের প্রতি। অতএব তাদের আবির্ভাব দিবস, তাদের তিরোধান দিবস অথবা যে কোনো দিবসকে আমরা সুন্দরভাবে পালন করি, শ্রদ্ধার সাথে অনুসরণ করি, অনুকরণ করি, সেখান থেকে আমরা শিক্ষা নেই। আজ মাওলা আলীর আবির্ভাব দিবস। যিনি মাওলা মুহাম্মদের কথা অনুসারে, তার হাদিস অনুসারে আমরা জানতে পারি মাওলা মুহাম্মদ বলেছেন যে মাওলা মুহাম্মদ নিজকে বলেছেন যে আমি মদিনাতুল ইলম অর্থাৎ জ্ঞানের নগরী এবং আলী তার দরওয়াজা। আলীর দরজা দিয়েই মুহাম্মদের জ্ঞানের নগরীতে প্রবেশ করতে হয়। অতএব মাওলা আলীর যে দরজা বা স্টেজ বা মান, সেটা যে কত উপরে তা আমরা বুঝতে পারি। মাওলা আলী পাক পাঞ্জাতানের একজন সদস্য। মাওলা মুহাম্মদ, মাওলা আলী, মা ফাতেমা, মাওলা হাসান, মাওলা হুসেন, এই পাঁচজন নিয়ে পাক পাঞ্জাতান। চরম পরম অস্তিত্ব সারা বিশ্বের মাঝে এই পাঁচ অস্তিত্ব হচ্ছে পাঁচটি তন বা দেহ হচ্ছে গিয়ে চরম পরম মর্যাদা, এর চেয়েও মর্যাদা সম্পন্ন আর কোন। এই পাক পঞ্চদানের একজন হচ্ছেন মাওলা আলী। মুসলিম সমাজ বলতে বোঝায় মাওলা মুহাম্মদের অনুসারী মুসলিম সমাজ। এমনিতেও মুসলিম বলতে যিনি সমর্পণকারী। সমর্পণ তো বহু নবীর প্রতি বহু মানুষের সমর্পণ আছে, তারাও তো মুসলিম, তারাও মুসলিম। যেমন ঈসাই মুসলিম, মুসাই মুসলিম, তাই না? কৃষ্ণের মুসলিম, বৌদ্ধের মুসলিম হতে পারে না? কিন্তু যারা মোহাম্মদী মুসলিম তারা নিজেদেরকে শুধু মুসলিম বলতে চেষ্টা করে। আমরাও দেখি যে হ্যাঁ, সমাজের মধ্যে এই কথাটাই প্রচলিত। মানুষ মুসলিম বললে বোঝায় যাহারা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী। আচ্ছা, আমরা কথার মাঝে অনেক সময় মাওলা মুহাম্মদ, মাওলা আলী, ওনাদের লাকাব বা ওনাদের সম্মানসূচক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা আলাইহি সালাতু ওয়াসালাম অথবা কেউ বলে রাজিয়াল্লাহু আনহু, এমনিতর বড় করে বলার, যদিও এটা সম্মানজনক, কখনো কখনো কথার ফ্লোতে আমরা তাড়াতাড়ি বলে ফেলি। ওটা না বলার কারণে যদি কোনো বেয়াদবি হয় দয়া করে ক্ষমা করবেন। আজ মাওলা আলীর আবির্ভাব দিবস। তার আবির্ভাব হয়েছিল মক্কার হেরেম শরীফের কাবা ঘরের ভেতরে। তার মায়ের নাম ফাতেমা বিনতে আসাদ। তার পিতা কাবা শরীফের বা কাবা ঘরের মুতওয়াল্লি, রক্ষণাবেক্ষণকারী, দেখাশোনার দায়িত্বে নিয়োজিত ব্যক্তিত্ব। তার মাতা
সেই সময় কাবা শরীফে কাবা ঘরে এসে তওয়াফ করছেন। এই সময় তিনি জন্মগ্রহণ করবেন, তখন তিনি কাবা ঘরের ভিতরে চলে গিয়েছিলেন। কিছু ইতিহাস বলে যে কাবা ঘর নিজেই ভেঙে গিয়েছিল, দরজা করে দিয়েছিল তাকে ঘুরে ঢুকে যাওয়ার জন্য। আর কেউ বলেন যে উনি গিয়েছিলেন ভিতরে ওই সময়, কারণ আশেপাশে তাড়াতাড়ি করে কোথায় যাবেন, ভিতরে গেছেন। ওখানেই মাওলা আলীর আবির্ভাব হয়, কিন্তু সম্পূর্ণ পবিত্র অবস্থা। কারণ মহাপুরুষদের সমস্ত বিষয়ই সম্পূর্ণ পবিত্র, এটি অলৌকিক। লোকের যেমন হয় তেমন নয়, অলৌকিক, ঐশ্বরিক, আরো সুন্দর হয়, ঐশ্বরিক। অতএব এই বিষয়গুলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত পরিবার যে অত্যন্ত ঐশ্বরিক, অত্যন্ত পবিত্র, পরবর্তী পর্যায়ে খেলাফত এসে সেগুলোকে লুকিয়ে রেখেছে। খেলাফত, পরবর্তীতে খেলাফত এই কথাগুলোকে লুকিয়ে ফেলেছে খলিফারা তাদের নিজস্ব স্বার্থে। তারা চায়নি যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর তাদের কোনো কথা জনগণ জানুক, তাদের মর্যাদা জনগণ বুঝুক, চায়নি। তারা ইতিহাসকে লুকিয়ে ফেলার চেষ্টা করেছে, কিন্তু ইতিহাস এবং সত্য বেরিয়ে আসবেই। এবং যারা সত্যান্বেষী তারা জানতে পারবে, অবশ্যই জানতে পারবে সত্য কি জিনিস। অতএব আপনারা যেহেতু সত্যান্বেষী, আপনারা জানতে পেরেছেন যে আসল কথা কি। মাওলা আলীর শান, মা ফাতেমার শান, মাওলা হাসান, মাওলা হুসাইনের শান এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরম পরম শান, মর্যাদা, তা আপনারা বোঝেন। কিন্তু খেলাফত চেয়েছে মাওলা মুহাম্মদকে সাধারণ মানুষ প্রমাণ করতে। তাই পরবর্তীতে আব্বাসীয় খলিফারা হাদিসের মাধ্যমে প্রচুর হাদিস লিখে তারা বলতে চেয়েছে যে মাওলা মুহাম্মদ একজন সাধারণ মানুষ, এবং হাদিসের মধ্যে তার চরিত্রকে সাধারণ মানুষের চরিত্র বা তার থেকে কখনো কখনো তার থেকেও নিম্নমানের করে প্রকাশ করার চেষ্টা করেছে। আপনারা এই বিষয়ে জানেন, বোঝেন এবং সাবধান থাকেন। সমাজের মাঝে বহু মানুষ ইতিহাস জানে না, ফলে তারা অনেক কথাই বোঝে না। সমাজের মাঝে মানুষ অন্যকে অনুসরণ করে, নিজে আল কোরআন পড়ে দেখার চেষ্টা করে না, তার অর্থ বোঝার চেষ্টা করে না, ফলে তারা অন্ধকারে থেকে যায়, তারা অজ্ঞানতায় থেকে যায়। দয়া করে এই দরবারে যারা আসেন, যারা আমার মুর্শিদ কেবলা শাহ সুফি সদরুদ্দিন আহমেদ চিশতি আলাইহিস সালাতু ওয়াস সালামের ভক্ত অনুসারী, যারা আপনারা সকলেই তার সন্তান, নিজেকে যদি তার সন্তান মনে করেন, তার দেখানো পথ হচ্ছে জ্ঞানের পথ। সেই পথে আপনারা চলবেন। তার লিখিত বই আছে, সেই বইয়ে যা কথা আছে সেগুলো জানবেন। তার লিখিত আল কোরআনের অনুবাদ এবং ব্যাখ্যা আছে, সেটা পড়ে আপনারা জানবেন এবং বুঝবেন। অতএব আপনারা যেন এ বিষয়ে ভুল না করেন, সমাজের মতো অন্ধ গড্ডালিকা প্রবাহে যেন না চলেন। গড্ডালিকা প্রবাহে চলবেন না, অন্ধ অনুকরণ করবেন না। আপনারা নিজেরা জ্ঞানে থাকবেন, এবং জ্ঞানের অন্যতম উপায় হচ্ছে ধ্যান সালাত। জ্ঞানের অন্যতম উপায় হচ্ছে ধ্যান সালাত। আপনারা ধ্যান সালাতে রত হবেন। সমস্ত বই, সমস্ত কথা, সমস্ত কিছু জানার পরে আপনারা বুঝতে পারবেন যে আপনাকে যাহা করতে হবে তাহা হচ্ছে আমিত্বের উৎসর্গ এবং আল্লাহিয়াতের মধ্যে নিজেকে ফানা করে দেওয়া। সমস্ত আল কোরআনের জিস্ট হচ্ছে সালাতের মাধ্যমে নিজেকে জাকাত করে দেওয়া, নিজের সমস্ত দুনিয়াকে বিদায় করে দেওয়া, বাড়িতে বারণ করে দেওয়া, নিজের মাঝে সেই মহাশূন্য ভাব নিয়ে আসা। এটি সালাতের শিক্ষা। আপনারা
ধ্যান সালাতের মাধ্যমে সে কাজটি করবেন বলে আমি আশা করি।